কলেজ ফটকে জুম্মার নামাজ শেষে বিক্ষোভ মিছিল বের করেন তিতুমির কলেজের শিক্ষার্থীরা। মহাখালীর আমতলী এবং গুলশানে এক প্রদক্ষিণ শেষে কলেজের সামনে এসে সড়ক অবরোধ করে শুরু করেন বিক্ষোভ। বিক্ষোভকারীরা বলছেন, সরকারের পক্ষ থেকে বিশ্ববিদ্যালয়ের ঘোষণা দৃশ্যমান কোনো উদ্যোগ না নেওয়ায় সড়ক অবরোধে বাধ্য হচ্ছেন তারা। রাষ্ট্র লাশ চায়, রক্ত চায় না কি চায় আমরা আসলে বুঝতে পারি না। তো আমাদের একটাই দাবি, রাষ্ট্র আসুক, আমাদের কতটুকু যৌক্তিকতা সেটা দেখুক, কথা বলুক। এখন পর্যন্ত রাষ্ট্র কোনো রেসপন্স করে নাই। রাষ্ট্রের জন্য আমরা এই যে রাষ্ট্রের যে দায়িত্ব জ্ঞানহীন কার্য এটাগুলো দেখে আমাদের ভাইয়েরা তারা পরবর্তী ক্ষোভে গেছে এবং বিক্ষোভে ডাক দিয়েছে। তারা এটা শুডাউন করে এসে রাস্তা অবরোধ করেছে। প্রশাসন থেকে কোনো রকম কোনো শুরু না হয় তখন আমরা আবার বারাসাত টু ব্যারিকেড সচল করে দেবো। আগের মতো আন্দোলনটা বেগবান হবে আবার। হঠাৎ করে সড়কে যান চলাচল বন্ধ হয়, ভোগান্তিতে পড়েন যাত্রীরা। চরম ভোগান্তিতে পড়ছি, সামনে কোনো গাড়িও দেখতে পাচ্ছি না যে এখন আমি যাব। এখান থেকে যেতে হয় তাহলে মহাখালী পর্যন্ত হেঁটে যেতে হবে 2 কিলোমিটার আমাকে। তো বেতনে পাম না, 200-300 টাকা পাম আজকে। এমনি বন্ধের বাজার, যাত্রী নাই, আরো তো সবগুলো দিছে নামায়। এখন কি আবার ঘুরে পিছন দিক দিয়ে যেতে হবে, সামনে রাস্তা বন্ধ। এদিকে তৃতীয় দিনের মতো অনশন অব্যাহত রেখেছেন বিক্ষোভকারী শিক্ষার্থীদের একাংশ। কয়েকজন অসুস্থ হয়ে পড়লেও প্রাথমিক চিকিৎসা শেষে আবারও যোগ দেন। ক্যাম্পাসের স্বার্থে এখানে অনশনে বসেছি, মরলে ক্যাম্পাসে যাই মরবো, আমি হসপিটালে বেড়ে মরতে চাই না। অনশন ভাঙবো না 7 দফা দাবি না দেয় হওয়া পর্যন্ত। বিশ্ববিদ্যালয়ে উন্নীত সহ 7 দাবির বিষয়ে সরকারের পক্ষ থেকে দ্রুত ঘোষণা না এলে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছেন বিক্ষোভকারীরা। হাসান ওয়ালি, সময় সংবাদ, ঢাকা।